আসসালামু আলাইকুম। চান্দিকা হাথুর সিংহকে বাংলাদেশ ক্রিকেট দলের কোচ থেকে অপসারণ করার জন্য কে কে রাজি আছেন? আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। বাংলাদেশে সকলের বিকল্প থাকলেও মনে হচ্ছে চান্দিকা হাথুর সিংয়ের কোনো বিকল্প নেই। চান্দিকা হাথুর সিংয়ে এমন এক ম্যাজিশিয়ান, তার কাছে এমন এক ম্যাজিক আছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সব কিছুর পরিবর্তন হলেও তাকে বিতাড়িত করার কেউ নেই, তাকে সরানোর কেউ নেই, কিংবা তাকে সরানোও যাবে না। এই চান্দিকা হাথুর সিংয়ের বিপক্ষে কিছু গুরুতর অভিযোগ এসছে, যেটা গত বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নাসুম আহমেদকে চড় মারার একটা অভিযোগ উঠেছিল। এবং বর্তমানে রিয়াসাত আজিম আরও একটা ভয়ঙ্কর তথ্য দিয়েছেন। তিনি তার কন্টেন্টে অর্থাৎ তার ভিডিওতে দাবি করেছেন যে চান্দিকা হাথুর সিংহে নাকি বাংলাদেশের কোনো এক ক্রিকেটারকে লাথিও মেরেছেন, এবং সেই প্রমাণ তার কাছে আছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিকট আগল আবেদন যে এই ব্যাপারগুলো সঠিক তদন্ত করে চান্দিকা হাথুর সিংহের ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। চান্দিকা হাথুর সিংহকে কেন বিদায় করা যাচ্ছে না এবং চান্দিকা হাথুর সিংহের এই স্বেচ্ছাচারিতার ব্যাপারে কথা বলতে চাই আজকে এই ভিডিওতে। সকলকে স্বাগতম স্পোর্টস টকিং বয়ের নতুন একটা ভিডিওতে। খেলাধুলার বিষয় নিয়ে স্বাধীনভাবে নিজের মত প্রকাশ। বাংলাদেশ ক্রিকেট থেকে 2017 সালে যখন তার মেয়াদ শেষ হওয়ার আগে তিনি চলে গিয়েছিলেন, এবং পরবর্তীতে তৎকালীন যিনি সভাপতি ছিলেন, বিসিবি সভাপতি পাপন, তিনি তাকে আবার নিয়ে আসেন। আপনার ঘরের বউ, আপনি যখন তালাক দিলেন, কিন্তু আপনি তালাক দেন নেই, কিন্তু সে তালাকের আগে চলে গিয়েছে। আপনাকে তালাক দিয়ে আপনি তাকে আবার ফিরিয়ে আনলেন। তার পরবর্তীতে সেই বউ নিয়ে সংসার করতে পারবেন, সুখে শান্তিতে সংসার হবে বলে মনে হয়? আমার তো মনে হয় না। ঠিক এই ঘটনাটাই ঘটেছে চান্দিকা হাথুর সিংয়ের ব্যাপারে। চান্দিকা হাথুর সিংহকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিতাড়িত করেনি, তিনি নিজে স্বেচ্ছায় চলে গিয়েছিলেন এবং পরবর্তীতে তাকে আবার নিয়ে আসা হয়েছে জামাই আদর করে। কিন্তু সেই আদর তিনি হারে হারে বাংলাদেশ ক্রিকেটারদের উপর যে মনোভাব, তার নেতিবাচক মনোভাব এবং ক্রিকেটারদের আক্রমণ করার যে অভিযোগ, বাংলাদেশ ক্রিকেটাররা ভয়ে মুখ খোলেন না। বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে চেন্নাইয়ে নাসুম আহমেদকে নাকি তিনি চড় মেরেছিলেন ম্যাচ চলাকালীন সময়। সেই অভিযোগটা তৎকালীন সময়ে বিশ্বকাপে চলাকালীন সময়ে উঠে এসেছিল। বিশ্বকাপের যে তদন্ত কমিটি 2023 বিশ্বকাপে, সেই তদন্ত কমিটি সেই ব্যাপারটা ওই রিপোর্টে উল্লেখ করেছে, কিন্তু গণমাধ্যম এবং সাধারণ মানুষদেরকে সেই ব্যাপারটা জানানো হয় নাই। কারণ চান্দিকা হাথুর সিংহের বদলাম হবে, সেই সাথে ওই সময় যারা বোর্ডকর্তা ছিলেন তাদের বদলাম হবে বলে। নাজমুল হাসান পাপনের মতো একজন লোক এই বিষয়গুলো এড়িয়ে গিয়েছে। তিনি একজন সাবেক রাষ্ট্রপতির ছেলে হয়েও এই কাজগুলো তিনি করে গিয়েছেন। তিনি কি জবাব দেবেন আগামী প্রজন্মকে যদি প্রশ্ন করা হয় যে তার আমলে এই ধরনের ঘটনা ঘটেছে? এবং রিয়াসাত আজিম, তিনি তার একটা ভিডিও কন্টেন্টে দাবি করেছেন চান্দিকা হাথুর সিংহে বাংলাদেশ ক্রিকেটারদেরকে চড়ও মেরেছেন। চড় মেরেছেন তো মেরেছেন, লাঠিও মেরেছেন। কিছু ক্রিকেটারের গায়ে তিনি লাঠি মেরেছেন, এবং সেই প্রমাণ নাকি তার কাছে আছে। এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যিনি সভাপতি ফারুক আহমেদ, তার কাছে আবেদন করতে চাই যে আপনারা এই ব্যাপারটা নিয়ে, এবং সেই সাথে জাতীয় ক্রীড়া পরিষদের যিনি বর্তমানে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তার কাছেও অনুরোধ রাখতে চাই যে আপনারা এই বিষয়গুলো তদন্ত গুরুত্ব সহকারে দেখুন। এই ধরনের কার্যকলাপ করার পরেও একজন কোচ, একটা দেশের কোচ কীভাবে থাকে, তার দায়িত্বে বহাল থাকে কীভাবে? তার স্বেচ্ছাচারিতা, তার দ্বিমুখী নীতি এবং তার মন গড়ার সিদ্ধান্ত এবং ক্রিকেটারদের উপর আক্রমণ, এগুলা আসলে আন্তর্জাতিক ক্রিকেটে সামঞ্জস্যপূর্ণ না। এবং এইগুলো চলতে থাকলে সে দেশে ক্রিকেট কোনোভাবেই ভালোর দিকে এগোবে না, এবং সে দেশে ভবিষ্যৎ অন্ধকার। পাকিস্তানের বিপক্ষে 2টা টেস্ট জেতার পরে তাকে রেখে দেওয়ার যে ব্যাপারটা, এটা একেবারে অতি চালাকের গলায় দলির মতো এবং অতি লোভে তাঁতি নষ্ট হওয়ার মতো। চান্দিকা হাথুর সিংহকে অতি সত্বর বাংলাদেশ ক্রিকেট থেকে বিতাড়িত করতে হবে, নইলে এই লোক বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস যতটুকু করেছে অবশিষ্ট যা আছে সেটাও রাখবে না। এবং এই চান্দিকা হাথুর সিংহকে বিতাড়িত করতে এত সমস্যা গেছে, সেটাই আমার মাথায় ঢোকে না।
তার আমলে যদি বাংলাদেশ সাফল্য পেয়ে থাকে, তার চেয়ে বেশি বাংলাদেশের ক্রিকেটারদের উপর যে অমানবিক নির্যাতন চলেছে, মানসিক হোক শারীরিক হোক, সে ব্যাপারটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অবশ্যই তদন্ত করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। বাংলাদেশ ক্রিকেটটা কারো বাপের নয়। আমরা যখন ছোটোবেলায় লেখাপড়া করতাম, তখন আমাদের স্কুলের শিক্ষক কিংবা মাদ্রাসার শিক্ষক যদি আমাদেরকে আঘাত করতেন, তখন আমাদের অভিভাবকরা এগিয়ে যেতেন কৈফিয়ত জানার জন্য যে আমার সন্তানকে, আমার বাচ্চাকে কেন মেরেছেন। সে যদি পড়া না পারে তাকে বুঝিয়ে বলবেন। বাংলাদেশের ক্রিকেটারদের অভিভাবক বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি, এবং তাদের উচিত এই যে ক্রিকেটারদের উপর নির্যাতন করেছেন চান্দিকা হাথুর সিংয়ে, তাদের জবাবদিহিতা করা, এবং জবাবদিহিতা করে যদি অন্যায়ের প্রমাণ মিলে, সত্যতা মিলে, অতি সত্য তাকে দ্রুত আইনের আওতায় আনা এবং তাকে শাস্তি, এমন কঠোর শাস্তি দেওয়া উচিত যেটা বাংলাদেশ কেন বিশ্বের অন্য কোনো ক্রিকেটাররা যেন করতে না পারে কোনো দেশের ক্রিকেটারদের সাথে। আপনারা চান্দিকা হাথুর সিংয়ের ব্যাপারে কি মনে করেন, কি মতামত জানতে চাই আপনাদের কমেন্ট বক্সে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।